হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ একটু লেট করেই স্টার্ট করলাম আমি ব্লগিংটা। অ্যাকচুয়ালি আজ ছিল সোমবার আর সকাল থেকে আমার একটু কাজবাজ ছিল বেশি। তো যাই হোক, সব কিছু করে যেহেতু সানডে মেড আসে না, তো সানডে অ্যাকচুয়ালি আমার মেড আসার টাইমটা হচ্ছে বিকেল 4টে। তো ও সানডে সব কিছু করে গেলে না, মানডে আমার অত কাজ থাকে না, তো টুকটাক থাকে। তো বাট ও সানডে করে এখন আর আসে না, তাই জন্য আমাকে মানডে সকাল সকাল অনেক কাজ থাকে, তো ওগুলো সেরে টেরে এই জাস্ট ফ্রি হলাম। আর আজ সোনুর অফিস ছিল না, ও গিয়েছিল, ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, গিয়েছিল। তো আসার সময় ও বলেছিল পিওর ভেজ কিছু নিয়ে আসবে, আজ আর রান্না করতে হবে না। তো ও তাই নিয়ে এসেছে, স্নান টান করে ও রেডি। তো চলো লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হবে। তো আজ এসেছে লাঞ্চ গোপালজি থেকে, গোপালজি ক্যাফে থেকে। তো দেখা যাক, পিওর ভেজ না এটা, উইদাউট গার্লিক অনিয়ন। তো যাই হোক, দেখা যাক কি এনেছে, আমি জানি না। আচ্ছা, থালি এনেছে দিও। তো আমি যেহেতু বলেছিলাম রুটি খাবো, তো রুটি এনেছে। তো এটা একটা মিক্স ভেজ দিয়েছে, পনির পনির আছে। তো এটা একটা থেচা টাইপ দিয়েছে। এটা তো হলো আমার লাঞ্চ প্লেট। তো সোনু খাবে ভাত, ওকে একটু বেড়ে দিই। এটা দিয়েছে ডাল, টেস্ট করো কেমতে। লাঞ্চ করে উঠতে না উঠতেই দেখো আবার বোধহয় বৃষ্টি আসছে। তো আমাকে জামা কাপড়গুলো তুলে নিতে হবে। তো এগুলো সব কাছাকাছি করেছিলাম, এখন এগুলো ভাজ করতে হবে। আধা তো শুকায়নি, আধা শুকিয়েছে। তো এগুলো ভাজ করা যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো।
লাঞ্চের পরে যেটুকু কাজ ছিল সেরে দিয়ে না আমি পঞ্চায়েতের লাস্ট এপিসোডটা বাকি ছিল ওটা দেখছিলাম। তো ওটা দেখতে দেখতেই না বেল বাজলো। অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, অ্যাকচুয়ালি সোনুর জন্যই অর্ডার দিয়েছিলাম। ওর অ্যাকচুয়ালি সামনেই বার্থডে আছে, আমার আর সোনুর দুজনেরই বার্থডে না জুন মাসে হয়, মানে সেম মান্থে হয়, একদিন আগে পরে। তো যাই হোক, তোমাদেরকে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। বাট ওর জন্যে কিছু অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। তো ও এখন ঘুমোচ্ছে, দেখি ওর কেমন রিয়াকশান। জাস্ট ঘুম থেকে উঠলো, তো দেখা যাক ওর কী রিয়াকশান হয়। আর ওর ওই জুতো, ঘড়ি, টি শার্ট এইসবেই ন্যাক বেশি, হেডফোন, তো ওইটা মাথায় রেখেই আমি অর্ডার দিয়েছি। তো দেখা যাক ওর রিয়াকশানটা কি, তোমাদের সাথে শেয়ার করি। सोनू देखा तुमको प्री बर्थडे गिफ्ट दे दउची भाई। आसी जाइए मु नुचई कि ना कोठी रखिबी एते छोट घरे। भल लगुचे कलरटा टिके डिफरेंट अछि। এবার বাংলায় বলো একটু কেমন লাগলো। আচ্ছা এবার বাংলায় বলো একটু, দর্শকদের বলে দাও কেমন লাগলো, গিফটটা কেমন লাগলো। হ্যাঁ ভালো ভালো হয়েছে। হ্যাঁ তো কেমন লেগেছে গিফটটা। তো আরো আসছে, আরো একটা দুটো জিনিস দেবো গিফট। थैंक यू सो मच, वेलकम वेलकम। बट तुम बेड रे अच्छो, नुआ शूज बट स्टिल बेड रे कहीं एटा ओपन हबो पूराटा। केतळ मगेतलो एटा ये मगे देथिली, भाबिली सरप्राइज दबा टिके। তো অ্যাকচুয়ালি এটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট জুতোটা যেখানেই রাখবো ও দেখতে পেয়ে যাবে, এইটুকু তো ঘর, তো কোথায় আর লুকিয়ে রাখবো। তো ফার্স্টে ভেবেছিলাম দেবো না, লুকিয়ে রাখবো, পরে দেবো, বার্থডের একদিন আগে দেবো। বাট তারপরে ভাবলাম না, এটা দিয়ে দিই, বাকিগুলো দেখা যাবে। তো তাই জন্য দিয়ে দিলাম। ঘুমিয়েও ছিল। আর ওরা না আজকাল কি করে বলো তো, মানে ডেলিভারি দিতে আসলে ওরা ওপেন করে, মানে তোমার সামনেই ওপেন করে তারপরে দেয়। তো যাই হোক, যখন ওপেন করেই দিয়েছে ভাবলাম না দিয়েই দিই, আজকেই দিয়ে দিই, খুশি হয়ে যাবে। খুশ ওরা কোনো ঘুম কাটেনি। তো ফ্রেন্ডস চলে এসেছি, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা বলবো। তো আজকে আপাতত আমি নাইট কি কি ইউজ করি, নাইট স্কিন কেয়ারের ব্যাপারে বলবো। তো যাই হোক, সবার প্রথমে বলি আমি মুখটা মানে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। আমি সিটাফিলের ক্লিনজার ইউজ করি, আর সেটা আমি প্রায় 13-14 বছর হয়ে গেল। মানে এর আগেও তোমাদেরকে আমি বলেছি যে আমি আমার যে ক্লিনজারটা সেটা আমি বহু পুরনো থেকে ব্যবহার করি, আর আমার সেটাতে কোনো নচ্চর নেই। মানে আমি মাঝে কখনো যদি আমার ফেস ওয়াশ শেষও হয়ে যায়, কোনোখানে যাই হোটেলে ঘুরতে গেলে হোটেলে, আমি কিন্তু অন্য ক্লিনজার ব্যবহার করি না। যদি আমি শেষ হয়ে যায়, নিতে ভুলে যাই, আমি কিছু ইউজ করি না, স্টিল আমি কোনো আলাদা ক্লিনজার ইউজ করি না, বিকজ আমার পিম্পল হয়েছে। তো যাই হোক, ক্লিনজার দিয়ে আমি আগে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে বলি আমি সেটিএম যেটা তোমরা বলছো, তাতে আমি যে টোনারটা ইউজ করি সেটা হলো আমার অ্যারোমা ম্যাজিকের ব্লসম লোশন, এটা। আর আমি টোনার এটা ইউজ করি। মাঝে আমি মামাআর্থের ভিটামিন সি ইউজ করে দেখেছি, আমার খুব একটা স্যুট করেনি, আমার স্কিন ভীষণ মানে কি বলবো জ্বালা করবে। তো আমি রিভিউ পড়া স্টার্ট করি, তো তাতে লেখা ছিল যে যদি স্যুট না করে তাহলে প্রচন্ড জ্বালা করে। মানে ওটা ভিটামিন সি ঠিক আছে, বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক এতটা জ্বালা করবে। তো যাই হোক, আমার ওটা পড়ে রয়েছে, মানে আমি জানি না ওটা কাউকে দিয়ে দেবো, ডেট আছে, এক্সপায়ার হয়নি, 2017 অব্দি আছে, মানে 27 অব্দি আছে, 17 না সরি 27। বাট ওটা আমার মানে স্যুট করে, তো ওটাকে আমি ইয়ে করেছি। তার আগে আমি গার্নিয়ারেরও ইউজ করে দেখেছি, বাট আমার অতটা ভালো লাগেনি। এটা বেশ লাইট আর এটাতে কাজও দেয়।
তো আমি ক্লিনজিং এর পরে টোনিং যেটা টোনারটা আমি এটা ইউজ করি অ্যারোমা ম্যাজিকের। দেখো, আর এটা খুব ইজি টু ইউজ বিকজ এটা স্প্রে করলেই হয়ে যায়, তারপরে যতক্ষণ লাগে ওটা মানে সেট হতে। দেখতেই পাচ্ছ, তো আমি এটাকে স্টে করব ফ্যানের হাওয়ায় নর্মাল টেম্পারেচারে। এটা যতক্ষণ না পুরোপুরি সোক করে যায় ততক্ষণ এটা এরকমভাবে থাকবে। তো বলে রাখি মানে শুধু যে এই প্রোডাক্টগুলো ইউজ করলে স্কিন খুব ভালো থাকে তা নয়। আমি জানি না আমার স্কিন কতটা ভালো, বাট হ্যাঁ টাচ শুড মানে ঠিকঠাক আছে, খুব একটা খারাপের পর্যায়ে এখনো যায়নি। তো আগে যখন আমি কলেজ লাইফে পড়তাম খুব একটা আমার রেগুলারলি হতো না। হ্যাঁ ফেস ওয়াশ ডেলি হতো আর ময়শ্চারাইজারটাই লাগিয়ে যেতাম, বাট এই টোনিং সিরাম এইসবের পাল্লায় আমি পড়িনি কোনোদিনই কলেজ লাইফে। বাট আফটার কলেজ লাইফ যখন জব করি না তখন নিজেকে একটু ফিট রাখতে হয়। তো অফিসে গেলে আরো 4 জনকে দেখলে যে জিনিসটা হয়, তো তখন আমি ওই এই টোনারটা তখন থেকে ইউজ করি। তো লগভগ এটা আমি এই টোনারটা ইউজ করছি ধরে রাখো 2019 থেকে, বিকজ আমি 2017 থেকে আমি অফিসে যাওয়া স্টার্ট করেছি। বাট আমি 17-18 ওই রকমই মানে উইদাউট টোনারই ইউজ করতাম, বাট 19 থেকে আমি এই টোনারটা ইউজ করি। বাকি ক্লিনজার তো বললামই সিটাফিলেরই ইউজ করি। তো এছাড়া না মানে উইকলি একটা মানে হোম রেমেডিস থাকে আমার, তো ওটা যদিও মাঝে যখন আমার এই পেনটা বেশি থাকে আমি স্কিপ করি, বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব করে নেওয়ার। বাট উইকলি হোম রেমেডিস যেটা থাকে আমার স্কিন কেয়ারের, সেটা আমি তোমাদের সাথে আমি নেক্সট আবার যখন সানডে বা ওয়েডনেসডে দেখে করি তো তখন আমি শেয়ার করব। বাট আপাতত আজকে আমি আমার সিটিএম সিরাম এইসবের প্রসেসটা দেখাবো। তো টোনার হয়ে গেল, এটা আর ড্রাই হবে। এরপরে বলি এই দুটো সিরাম আমি ইউজ করি আফটার টোনার, এই দুটো ইউজ করি। তো এই দুটো এমন না যে রেগুলারলি ইউজ করছি। নায়াসিনামাইড যেটা আছে 5%, 0.5% না সরি 5%, এটা আমি ইউজ করি তোমার উইকলি 6 ডেজ। আর যেটা রেটিনলটা আছে সেটা আমি ইউজ করছি উইকলি 1 ডে। তো অ্যাকচুয়ালি এটা 2 ডেজও ইউজ করে অনেকে, বাট আমি 1 ডে ইউজ করি, আমি 2 দিন করি না এটা। বাট হ্যাঁ আমি কাজ পেয়েছি। আমি এটা মানে আগে যেটা করতাম সেটা ডার্মাকোর করতাম, বাট এখন আমি এই ব্র্যান্ডটা ইউজ করছি মিনিমালিস্ট। বাট আমি দেখেছি যে এটা ইউজ করে আমার এটা বেটার লাগছে মানে ডার্মাকোর থেকে। বাকি নিয়াসিনামাইডটাই আমি ভেবেছি যে আর মিনিমালিস্টের নয়, আমি ডার্মাকোরই ইউজ করবো, বিকজ ওটাতে আমার বেশি রেজাল্ট ভালো হয়েছে। আফটার 1.5 মান্থ পরে আমি এই ব্র্যান্ডটা চেঞ্জ করেছি। বাট হ্যাঁ এটা রেটিনলটা ভালো, নোডাল ভালো, এটা সানস্ক্রিনটাও খুব ভালো। তো যাই হোক আমার যখন এই টোনারটা একটু ড্রাই হয়ে যাবে আমি তখন এই নিয়াসিনামাইডটা ইউজ করবো, বিকজ আমি রেটিনলটা কাল অলরেডি করে নিয়েছি যেহেতু কাল স্যাটারডে ছিল। তো এটা দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয়। বাকি এটার প্যাকেজিংটা না ডার্মাকোর থেকে বেশি ভালো। তো এটার প্যাকেজিংটা খুবই ভালো, মানে আগেরটা ছিল না ড্রপারটা আলাদা ছিল, তো ওটাতে কি হতো না মানে স্টিকিনেস চলে আসতো রাখার ফলে যখন মানে এয়ারের কন্ট্যাক্টে আসে। বাট এটা ভালো লেগেছে আমার, এটার প্যাকেজিংটা দেখো ডাইরেক্ট এটাতে ইউজ করবে আর এটাতেই রেখে। তো যাই হোক এটা কিছুটা ড্রপ নিয়ে 2 থেকে 4 ড্রপ নিয়ে তুমি ইউজ করতে পারো। আমি ডাইরেক্ট লাগাচ্ছি। জেন্টলি ম্যাসাজ করবে। আপওয়ার্ডে ম্যাসাজটা হবে, আপওয়ার্ড ডিরেকশনে।
যখন এটা ফুললি অ্যাবজর্ব হয়ে যাবে এই সিরামটা, আফটার দ্যাট আমি নেক্সট স্টেপে যাব। তো দেখিয়ে দিই এটা। আর যেটা বললাম যে এই রেটিনলটা যেটা আমি উইকলি ওয়ান্স ইউজ করছি, এটা কিন্তু অয়েল বেস, মানে এটা ফুললি অ্যাবজর্ব করার পরেই তুমি যেতে পারো। এটার জন্য তোমাকে টাইম লাগবে 3 থেকে 4 মিনিট। আফটার দ্যাট তুমি নেক্সট স্টেপে যেতে পারবে, বাট এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, এবার আসি ময়েশ্চারাইজার। এটা না আমি শুধু সামারে ইউজ করি, বিকজ এটাই জেল বেস, তো ওই স্টিকিনেসটা থাকে না। বাট উইন্টারে কি হয়, আমার যেহেতু ড্রাই স্কিন, সরি এটা বলে রাখাই ভালো ছিল, আমার ড্রাই স্কিন, তো খুবই ড্রাই। তো যেহেতু ড্রাই স্কিন, তাই জন্য উইন্টারে না আমি এইসব জেল বেস কিছু ইউজ করলে খুব তাড়াতাড়ি চলে যায়, মানে সেই সাদা ফ্যাকাশে টাইপটা চলে আসে। তো যাই হোক, উইন্টারে কিন্তু আমি সিটাফিলেরই ময়েশ্চারাইজার বা লোশন ইউজ করি, বাট সামারে এটা খুব একটা স্টিকি নয়, জেল বেস। যেমন আমি এর আগে তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমি পন্ডস লাইটটা ইউজ করি, ওটাও এই টাইপের জেল বেস। দেখো পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, খুবই লাইট। এটার একটা স্প্যাচুলা আছে, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ইউজ দিস স্প্যাচুলা অলসো, বাট আমি ইউজ করি না, আমি ডাইরেক্ট ইউজ করি, তাই দেশি যেটাকে বলে সেটার ভাইস আসে। তো যাই হোক, অত টাইমও থাকে না যে অত স্প্যাচুলা দিয়ে মানে ইউজ করবো। তো এই ছিল আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো এটা ডেলি করতে হয়, বিশ্বাস করো। হ্যাঁ, এটা বলবো না যে আমি পুরো 30 ডেজ এটা করতে পারি, মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, টায়ার্ডনেস বলো বা মানে পেন বলো। তো যাই হোক, এটুকুই করি নাইটে, চেষ্টা করি 30 ডেজ পুরো করার। তো বাকিটা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ বলবো, বেশ ফ্রেশ লাগে ঘুম থেকে উঠলে তোমাদেরকে। এখন তো আমি এটা করে নিয়েছি, বাট কালকে বা কোনোদিনও একদিন সকালে উঠে না তোমাদেরকে মানে এমনিতেই আমি কোনো ফিল্টার ইউজ করি না ভিডিও করতে গেলে, তো উইদাউট ফিল্টার তোমাদেরকে দেখাবো যে আমার স্কিনটা কেমন, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখেছো হয়তো, অনেক সময় দেখেছো আমি মানে ক্যামেরায় যখন কথা বলি, আমার কিন্তু কোনো ফিল্টার থাকে না, কোনো মেকআপ থাকে না, আমি উইদাউট মেকআপই তোমাদের সাথে মানে ব্লগ শেয়ার করতে আসি, ভিডিও করি, বিকজ আমি বাড়িতে তো সেজে গুজে থাকি না, কোনো নো মেকআপ লুকেই থাকি আমি বেশিরভাগ টাইমই। তো যাই হোক, দেখে থাকবে মাঝে মাঝে তো আমার চুলও যেমন থাকে তেমনই, বাট স্টিল বলছি তোমরা যে কোম্পানি ইউজ করো রেগুলারিটিটা মেনটেন করা খুবই দরকার। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না এটাতে, আমি যেটা করি সেটাই বললাম যে 1.5 মাস 2 মাস আগে আমি মানে ডার্মাকোতে ছিলাম, তারপরে আমি এটাতে শিফট করেছি, সুইচ করেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমার ভালো লেগেছে। আর তোমরা যেই ব্র্যান্ডই ইউজ করো মানে তার কনসিস্টেন্সিটা রেখো। আমি টু সে মানে আজকে এটা করলাম রেজাল্ট পেলাম না কালকে ওটা, ওরকম হয় না। একটা মানে কি বলবো, জাস্ট ফর এক্সাম্পল একটা বাচ্চাকেও যদি তুমি কিছু ফিড করো, নতুন স্টার্ট করো না, তাতেও দেখবে তোমার 4-5 দিন ডক্টর বলে কি আফটার 1 উইক সুইচ করতে। যে তুমি যদি অ্যাপেল ফ্লেভার খাওয়াচ্ছ, তাহলে অ্যাপেল ফ্লেভারটাকে তুমি 1 উইক করো, জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি। বাট তার আগে ডিসিশন নিও না যে বাচ্চার পেট ব্যথা হয়ে গেল, তার ডিহাইড্রেশন হয়ে গেল অ্যান্ড অল লুজ মোশন। তো ওই রকমই যে কোনো প্রোডাক্ট আমি বলবো মিনিমাম তুমি
তুমি 15 ডেজ ইউজ না করলে বুঝতে পারবে না। এবার যখন একটা প্রোডাক্ট কিনেছো ওটা মিনিমাম 1 মাস তো চলেই যাবে বলো, তো কেননা পুরোটাই ইউজ করো। যদি তোমার খুব বেশি ইচিং তারপরে জ্বালা করা এইসব না হয়, আমি বলবো কিছুদিন ইউজ করো। মানে রেজাল্ট পাইনি, গ্লো আসেনি বা একনি যায়নি বা পিম্পল যায়নি, এটা ভেবে 2-4 দিনে স্কিপ করে দিও না বা দূরে সরিয়ে দিও না যে ঠিক আছে। মিনিমাম 15 ডেজ তো করো, আই থিঙ্ক ইউ উইল গেট মানে কি বলবো রেজাল্ট, স্যাটিসফ্যাকশন আসবে তোমার সেই প্রোডাক্টটার প্রতি, ভালোবাসা আসবে যেমন আমার এখন এগুলোর প্রতি চলে এসেছে। তো যাই হোক, এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন নাইটের, আর দিনেরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর উইকলি নুস্কাটা তো আমি শেয়ার করবোই, একদিন নিশ্চয়ই করবো। বাকি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।